জামাত নিয়ে কথা বলতে আমার খুব ভয় লাগে। কেন আসলে এই দলটা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল। যেহেতু আমি নামাজ কালাম পড়ি, আমার শরীয়তের উপর বিশ্বাস আছে, মারফতের উপর বিশ্বাস আছে। আমার কাছে মনে হয় যে মুখ ফসকে যদি কোনো একটা কথা জামাতের বিরুদ্ধে বলি, তাহলে হয়তো আমার শরীরে আগুন ধরে যাবে। আমি বিপদে পড়ব। আমি মাথার উপর দিয়ে রাস্তা দিয়ে চলছি, হঠাৎ করে একটা পাথর এসে কোত্থেকে আমার মাথাটা ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এইজন্য হয় কি আধ্যাত্মিক একটা দল সম্পর্কে কথা বলতে আমার আসলে খুব ভয় লাগে। দ্বিতীয় যে বলটা হলো যে এখানে যারা আছে মোরালের সবাইকে দেখলে মায়া লাগে। বিশেষ করে আমিরে জামাত যিনি জামাতের সভাপতি, আমাদের দেশে সচরাচর এত ফর্সা, এত সুন্দর, এত সফেদ পোশাক-আশাক পরে এরকম ভদ্রলোক আমাদের দেশে খুব অল্প হয়। বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদ যারা, তাদের একটু মেজাজ গরম হয়, কারো মাথায় টাক থাকে, কারো হুম। মানে ওনার মতো না। ওনাকে দেখলেই মনে হয় যেন একজন অলি আল্লাহ, গাউস কুতুব প্রকৃতির মানুষ। তো এরকম মানুষ সংসদে বসে একটা কথা বললেন, মানে এটা আমার কাছে জামাতের কাছে মনে হয়েছে কি ওনাকে আসলে আধ্যাত্মিক নেতা হিসেবে আয়াতুল্লাহ বানিয়ে রাখা উচিত ছিল। হুম। ওনার জায়গায় যদি গোলাম পরোয়ার সাহেব থাকতেন বা অন্য কেউ থাকতেন, তাহলে হয় কি সংসদটা ভালো জমতো। উনি যখন একটা কথাবার্তা বলেন না, সঙ্গে সঙ্গে ওনার চেহারা সুরতের সঙ্গেই ওইটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট করলে এটা আমরা যারা একটু ধর্মকর্ম করি আমাদের খুব ভয় লাগে।